নামাজে দাঁড়ানোর সময় যে কোনো একটা ঘেমো বন্ধওয়ালা পোশাক পরে নামাজে দাঁড়াই, বিয়ে বাড়ি যাচ্ছি হেভি ফিটফাট করে, কখনো এটা ভেবে নামাজে দাঁড়াইনি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াচ্ছি, যিনি আমাকে সৃষ্টি করেছেন, আমার রবের সামনে দাঁড়াচ্ছি, এই ফিলটা হয় না। আমি সিজদায় গিয়ে বলি সুবহান রাব্বিয়াল আলা, ও ঢাকায় নামাজ পড়ছি আর ঢাকুরিয়াতে রয়েছে আমার মন, কেন মানে বুঝি না। আমি তাকবীরে তাহারিমা করি আল্লাহু আকবার, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, ফিল করি না। যখনই না ফিল করবেন তখন অনুভূতি আসবে না। সূরা জুমার আয়াত নাম্বার 9, খুব সম্ভবত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছে যে জানে আর সে জানে না, দুটো ব্যক্তি এক হতে পারে না। সুতরাং বুঝতে হবে, হাদিস শরীফে আমরা সবসময় পড়ি না যে শহীদের রক্তের তুলনায় জ্ঞানীর কলমের কালি অনেক বেশি মূল্যবান। কেন বলেছে? ফিল করতে হয়। এই ফিল যখন কেউ করবে তখন তার জীবনটা বদলে যাবে। আপনি যখন কাজ করবেন আপনাকে সমালোচনা করবে, পেছন থেকে টেনে ধরবে, বাঙালিরা বলে কাঁকড়ার জাতি, একটু উঠলেই টেনে ধরে, ফাইন, এরকম আপনাকে টেনে ধরবে। এখন যখনই আপনি পথ দেখিয়ে দিতে বলবেন বা ভুলটা ঠিক করে দিতে বলবেন, আর লোক পাবেন না। সুতরাং যখন আত্মা মনে হচ্ছে ঠিক কাজ করছে, সৎ রয়েছে, বা আপনি ঠিক দিকে এগোচ্ছেন, আপনার মন আপনাকে সাজেস্ট করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া আপনার কাছে রয়েছে, আর কারো দিকে তাকানোর দরকার হয় না। আমি ঠিক আমার ক্যারিয়ারে ওটাই করেছিলাম। আমি আমার কাজটা খুব সন্তর্পণে মনোযোগ দিয়ে, ভালোবেসে, 100% মনোযোগ দিয়ে করতাম। আর করতাম বলে আজকে হয়তো আপনার সামনে মানে মিস্টার আফজাল হোসেন, বাংলাদেশের একজন লিডিং মোটিভেশন স্পিকার, আমাকে কলকাতা থেকে আমন্ত্রণ করে এখানে এনেছে আর আমি কথা বলছি। এটা তো এমনি এমনি হয়নি। আমি বিশ্বাস করি আদির অবস্থান এনেছে। আদি তো শুধু দেহ একটা মাত্র, আদির অবস্থানকে আদির এই চেয়ারে একদম একদম বাস্তব কথা। অ্যাকচুয়ালি পৃথিবীতে আপনাকে কেউ কে ভালোবাসবে বা কে কোন অবস্থানে রাখবে সেটা যোগ্যতার উপর ডিপেন্ড করে। যেই সন্তান পৃথিবীতে ভালো জায়গায় দাঁড়াতে পারেনি, চাকরি পায়নি, ব্যবসায় লস খেয়েছে, বা খুব ভালো জায়গায় নেই, কিন্তু সন্তান বাবা মায়ের দোয়া পেয়েছে, আশীর্বাদ পেয়েছে, সেই সন্তান জীবনে খারাপ থাকে না। আমরা না, মানুষ হচ্ছে যে জিনিস সহজে পাই ওই জিনিসের দাম দিই না। মানুষের সহজত বৈশিষ্ট্য হচ্ছে যে মানুষ দ্রুত কিছু পেয়ে গেলে ওটাকে সস্তা পাবে। দূরত্বটা আস্তে আস্তে কমাবেন, একটা সিজদা দেবেন, দুটো সিজদা দেবেন, তাহাজ্জুদের নামাজে বসে আপনার ঈশ্বরের সাথে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে বন্ধুর মতো কথা বলবেন, দেখবেন যে এই বিষণ্ণতাগুলো আস্তে 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 কেটে যাচ্ছে, রূহ শান্তি পাচ্ছে, আপনার কাজ ভালো হবে, মন ভালো লাগবে, আপনার চেহারা সুন্দর লাগবে, গ্লোসি লাগবে, যে কাজে হাত দেবেন সেই কাজে সফলতা পাবেন। এই জায়গা থেকে যখন ইয়াংস্টার, এই জায়গা থেকে যখন আমাদের প্রজন্ম বা আগের প্রজন্ম পরের প্রজন্ম সরে যায়, তাদের মধ্যে বিষণ্ণতা আসে, যেটাকে আমরা ডিপ্রেশন বলি। আর ডিপ্রেশনের ওষুধ খেয়ে অসংখ্য মানুষ রাতে ঘুমাতে চায়। আমি বলি ওষুধটা ছেড়ে এই রুটাকে একটু চিনে নিন, দেখবেন জীবন সুন্দর হচ্ছে।